1666 সাল আগ্রায় শাহজাহানের মৃত্যু হয়। তাকে তাজমহলেই মমতাজের পাশেই সমাধিস্থ করা হয়। 1666 ঔরঙ্গজেবের 50তম জন্মদিন উপলক্ষে শিবাজি ও শম্ভুজিকে আমন্ত্রণ জানানো হয় এবং তারা আগ্রায় আসেন। 1669 জাট বিদ্রোহ। ঔরঙ্গজেবের শাসনকালে উচ্চ হারে খাজনার বিরুদ্ধে জাটরা বিদ্রোহ করে। এই বিদ্রোহের নেতা ছিল গোখলা, রাজারাম, চূড়ামণি প্রমুখ। 1670 সাল শিবাজি মহারাজ মুঘলদের কাছ থেকে সিংহগড় দুর্গ জয়লাভ করে। 1671 বুন্দেলা বিদ্রোহ। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির প্রতিবাদে চম্পত রায়, ছত্রসাল সহ বিভিন্ন নেতার নেতৃত্বে বুন্দেলা বিদ্রোহ সংগঠিত হয়। 1672 সতনামী বিদ্রোহ। ধর্মীয় কারণে ঔরঙ্গজেবের বিরুদ্ধে সতনামীরা বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহের নেতা ছিলেন গরিবদাস হাডা, বীরভান প্রমুখ। 1673 ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পন্ডিচেরিতে বাণিজ্য কুঠি নির্মাণ করে। 1674 6 জুন রায়গড়ে শিবাজির রাজ্যাভিষেক হয়। এই সময় তাকে ছত্রপতি শিবাজি উপাধি দেওয়া হয়। 1674 চন্দননগরে ফরাসি বাণিজ্য কুঠি নির্মাণ করা হয়। 1675 ঔরঙ্গজেব কর্তৃক তেগ বাহাদুরকে হত্যা করা হয়। 1676 গোলকোন্ডা ও মারাঠা সাম্রাজ্যের মধ্যে তিরুভাল্লুর যুদ্ধ হয়েছিল। 1679 আকবর দ্বারা বন্ধ জিজিয়া করকে ঔরঙ্গজেব পুনরায় চালু করেন। 1680 শিবাজি মহারাজের মৃত্যু। 1681 জয়সিংহের সঙ্গে ঔরঙ্গজেবের সন্ধি হয় এবং ঔরঙ্গজেব দক্ষিণ ভারত যাত্রা শুরু করেন। 1686 ঔরঙ্গজেবের বিজাপুর জয়। 1687 ঔরঙ্গজেবের গোলকুন্ডা জয়। 1689 শম্ভুজির মৃত্যু। 1690 গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতা এই 3টি গ্রামকে নিয়ে জব চার্নক কলকাতা নগরের পত্তন ঘটান। 1691 বাংলার শাসনকর্তা ইব্রাহিম খাঁর কাছ থেকে ইংরেজরা বাংলায় বাণিজ্যিক অধিকার লাভ করে। 1696 ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপনের সূচনা হয়। এই দুর্গ তৈরি হতে 10 বছর সময় লেগেছিল। 1698 ইংরেজরা কলকাতা, গোবিন্দপুর ও সুতানুটির জমিদারি লাভ করে। 1700 খ্রিস্টাব্দ ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান নিযুক্ত করেন।